25শে ডিসেম্বর বড়দিন হওয়ায় সব অফিস আদালতেই সরকারি ছুটি ছিল। আর সরকারি ছুটি ব্যতীত আমাদের বাইরে তেমন একটা বের হওয়াই হয় না। যেহেতু আপনাদের ভাইয়া জব করে, শুধু ছুটির দিনগুলোতে আমরা একটু সময় করে বাইরে ঘুরতে যাই। এই যে দেখতেই পাচ্ছেন আমরা সবাই একটু রেডি হয়ে নিয়েছি, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে আমরা বাসা নিচে চলে যাচ্ছি, নাহিয়ান তো অনেক এক্সাইটেড, ও যাবে ঘুরতে, বিশেষ করে ওর কারণে আমরা ঘুরতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমরা কোথায় যাচ্ছি আপনাদের সাথে নিয়েই ঘুরে আসব ঢাকার ভিতরেই গড়ে ওঠা মিনি কক্সবাজারে। এটা কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত না, কিন্তু এখানে ছোট্ট একটু ব্রিজের মতো আছে। যখন পানি হয় তখন এটা দেখতে খুবই ভালো লাগে, কিন্তু এটার নামটা করা হয়েছে মিনি কক্সবাজার নামে। এটা ড্যামরার পাশে কোনাপাড়ার ধার্মিক পাড়া নামক স্থানে অবস্থিত। আমার বাসা থেকে মাত্র 80 টাকা ভাড়া লাগে এই জায়গাটায় আসতে। এতদিন ব্যস্ততার কারণে অনেকবার চিন্তা করেছি যে এখানে আসব, কিন্তু সময় হয়ে উঠতেছিল না। আজকে সময় বের করে চলেই আসলাম। এইখানে আসার মেন উদ্দেশ্যই হচ্ছে নাহিয়ানকে নিয়ে ঘুরতে আসা, কারণ এইখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড ছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গ্রিন প্যালেস রেস্টুরেন্ট। মূলত এই রেস্টুরেন্টটাকে কেন্দ্র করে এইখানে এই পিকনিক স্পটটা বলেন অথবা বাচ্চাদের খেলাধুলার জন্য শহরের যান্ত্রিক জীবনের মধ্যে কোলাহল করার জন্য যে সুন্দর একটা মনোরম জায়গা, এইটা হচ্ছে এই মিনি কক্সবাজার। ওই যে সামনে রেস্টুরেন্টটা আছে, পরবর্তীতে আবার আপনাদের একটু দেখিয়ে দিব। এই যে আমরা নেমে ভিতরের দিকে যাচ্ছিলাম, নাহিয়ান তো অটো থেকে নামার পর থেকেই বায়না করছিল এইটাই না ওইটাই উঠবে। ওর বায়নার কোনো শেষ নেই। মূলত ওর বায়না পূরণ করতে আমাদের বাইরে বের হতে হয়। এখানে নাগরদোলা যে নৌকাগুলো ছিল এইগুলো অনেকগুলা ছিল। রাস্তার এই পাশে এবং ওই পাশে দুই জায়গায় বিস্তীর্ণ জায়গা জুড়ে এই মিনি কক্সবাজার অবস্থিত। এখান থেকে 100 গজ হয়তো সামনে হবে আরও সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। তার নিচে অনেক সুন্দর কাইকিংয়ের নাকি ব্যবস্থা রয়েছে, কিন্তু এই জায়গাটাই এত বড় আর নাহিয়ান তো এখান থেকে বেরই হবে না, একটার পর একটা রাইডে উঠতেছিল, তাই ওই জায়গাটায় আমরা যাওয়ার আর সময় পাইনি। এইখানে অনেক ছোট বড় অনেক নৌকা বোট আছে, ওইগুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। এইখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য আর্টিফিশিয়ালভাবে পানির মধ্যে বোটের ব্যবস্থা করা হয়েছে। এই জায়গাতে প্রতিদিন এত পরিমাণ লোক হয়, কারণ শহরের মধ্যে এইরকম একটা পরিবেশে ঢাকা শহরের মানুষরা কিন্তু খুব কম জায়গায় ঘুরতে যেতে পারে, কিন্তু এমন একটা জায়গায় আসলে পরিবারের ছোট বড় সবাই খুবই আনন্দ করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ট্রেন রাইডের ব্যবস্থা আছে, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন যেহেতু এখন পানি কম, তাই এখানে বোটগুলোও একটু কম আছে, কিন্তু অনেকেই উঠতেছিল। শীতের দিন হওয়ায় আমরা আর সামনের দিকে এগোইনি। এই যে আমরা রাস্তার ওই পাশে চলে যাচ্ছি, এইদিকে দুই ধারে আচার, তারপরে ফাস্টফুড, চটপটি, ফুচকা, নানান রকমের খাবার আইটেমের দোকান আছে। ধরতে পারেন যে এখানে অনেকটা মেলার মতো বসে। আপনি গ্রাম বাংলার মোটামুটি অনেক কিছুই কিন্তু এইখানে দেখতে পারবেন। এই যে এখানে নাগরদোলা, তারপরে হচ্ছে এখানে ঘোরা, সব কিছুই কিন্তু বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট। ওরা একটু মজা করবে, আনন্দ করবে, এটাই তো আমাদের বাবা মার কাছে অনেক কিছু। এই যে নাহিয়ান এটার মধ্যে উঠবে, আর ওই যে দেখেন নাহিয়ান উঠতেছে,
ও কোথাও ঘুরতে গেলে যদি এই রাইডটা থাকে ও তো এটার মধ্যে উঠবেই, আর আমরা ওকে উঠতে দেই। যেহেতু ছোট মানুষ, দেখি ও কতটা পারফেক্টভাবে উঠতে পারে। মাশাল্লাহ, ওই যে নাহিয়ান কিন্তু উপরে উঠে গিয়েছে। আমি একটু ভিডিও করার জন্য এই পাশে আসছিলাম, দেখি একটা আন্টি খুবই সুন্দর আর্টিফিশিয়াল ফুল দিয়ে নানান রকম খোপা, চুড়ি, মাথার ব্যান্ড এগুলো বিক্রি করছে। আর এইদিকে দেখি একটা ভাইয়া অনেক রকম ডিজাইনার কলম বিক্রি করছে। প্রত্যেকটা কলমের প্রাইস লেখা ছিল 30 টাকা করে। ভাইয়াটা বলতেছিল এইগুলো সব ফিক্সড প্রাইস। আমি এখান থেকে নাহিয়ানের জন্য একটা কলম নিয়েছি। আর এই পাশে আসতেই দেখি আরও একজন মামা খুব সুন্দর করে পাঁপড় ভাজতেছিল। আমি মামাটাকে জিজ্ঞেস করতেছিলাম যে এটা কিসের পাঁপড়। মামা বলতেছিল ডালের। এটা নাকি অনেকটা সময় ধরে মুসমুসে থাকে। এইদিকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে নানা রকম ফল দিয়ে তৈরি করা মিক্স আচার, যেটা দেখে জিভে পানি চলে আসছিল আমারই। হয়তো আপনাদেরও আসছে, কিন্তু এখান থেকে আচার কিনে আমি আর আপনাদের ভাইয়া খেয়েছিলাম। আর এইদিকে দেখতে পেলাম ভাইরাল পানিপুরি, গোল্ডেন কালার কলসির মধ্যে নানান রকম টকের ব্যবস্থা করা রয়েছে। কিন্তু কলসিগুলো দেখে আমার খুবই খারাপ লাগছিল, তাই এইখান থেকে আমরা আর ফুচকা অথবা পানিপুরি যেটাই বলেন খাইনি। কিন্তু আমি আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। এই পাশে আসার পর দেখি ছোট ছোট বক্সের মধ্যে খুব সুন্দর সুন্দর কিউট কিউট কিছু কসমেটিক্স বিক্রি করছিল। এই পাশে বাচ্চাদের জন্য নানা রকম খেলনার ব্যবস্থাও ছিল। ধরতে পারেন না, ভিতরের অংশটা একদম গ্রামের যে মেলাগুলো হয় ওই রকম। এইখানে দেখতে পেলাম ছোট ছোট কয়েকজন বাচ্চা ছোটোবেলার যে আমরা খেলাধুলা করতাম, হাঁড়ি পাতিল, কুলো, তারপরে হচ্ছে রুটি বেড়া পেরি, তারপরে গ্যাসের চুলা, এগুলো বিক্রি করছে। আমাকে বারবারই বলছিল আপু কিছু নেন না, কিন্তু আমার তো মেয়ে নেই, তাই এই ছোট ছোট খেলনা আমার কোনো তেমন প্রয়োজনে আসবে না। কিন্তু তাদের কাছ থেকে আমি একটা কুলো নিয়েছিলাম ছোট্ট, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আমি ওইটা এনেছি পেইন্টিং করে একটু ডেকোরেশন করার জন্য। এসে দেখি নাহিয়ান এখানে ঘোরাতে উঠেছে। ও তো আজকে খুবই খুশি, একটার পর একটা রাইড চলছে, যেটা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। একটা চাচা দেখি এখানে আটার গোলা করে খুব সুন্দর করে পিঠার সাজ বিক্রি করছে। আমি একটু ভিডিও করে নিয়েছি। এই পাশে এগোতে দেখি আরেকজন তান্দুরি চা বিক্রি করছে মাটির হাঁড়িতে। এটা দেখে তো আমি বসে গেলাম, কারণ চা দেখলে তো আমার খেতেই হবে। তাই আমরা বসে চার অর্ডার দিয়েছি। আমরা 2টা তান্দুরি মালাই চার অর্ডার দিয়েছি। ওনারা বানাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি। এই চাটা এখন মোটামুটি সারা দেশে কম বেশি পাওয়া যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন উপরের অংশে কিন্তু অনেকটা পরিমাণ মালাই ছিল, তার উপরে আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিল। একটু সামনে এগোতেই দেখি আরেকজন মামা এইদিকে খুব সুন্দর শীতের শাওল বিক্রি করছিল। আমি একটু ভিডিও করেছি। আর এই পাশে আরেকজন হাতে তৈরি যে কাঠের গহনাগুলা ওইগুলো বিক্রি করছিল। ধরেন না, মেলাতে যাবতীয়ভাবে যা পাওয়া যায় সব ছিল এই মিনি কক্সবাজারে। এইদিকে দেখতে পাচ্ছেন একটা চাচি খুব সুন্দর করে শীতের যে পিঠা অথবা চাপটি ওইগুলো বানাচ্ছিল, কিন্তু এত পরিমাণ লাইন ছিল যে আমরা একটু দাঁড়িয়ে থেকে পরে চলে এসেছি। সন্ধ্যা হয়ে গিয়েছে। নাহিয়ান ওপরে লাস্টে খুব বিরক্ত করছিল। বের হওয়ার সময় দেখলাম এইখানে অনেক ধরনের আচার, কিন্তু বাহিরের এই আচারগুলো আমার খুব একটা ভালো লাগে না। আমি একটু ভিডিও করে নিয়েছি। নাহিয়ান এই যে আর্টিফিশিয়াল মিনি কক্সবাজারের সমুদ্রে উঠবে বলে কান্না করছিল, তাই ওকে একটু উঠিয়ে দিলাম, কিন্তু ও তো এটা চালাতেই পারছিল না। ওর বাবা ওকে একটু বুঝিয়ে দিচ্ছিল, ও তো ছোট মানুষ, কিভাবে এটা করবে।
এই যে রাতের ভিউটা দেখিয়ে দিয়েছি, আমি চেষ্টা করেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে মিনি কক্সবাজারের সৌন্দর্যটা আপনাদের সাথে তুলে ধরার জন্য। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যাবার সময় দেখি চাঁদটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন আমাদের সাথে সাথে যাচ্ছে। আমরা বাসায় চলে এসেছি আর ওইখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। মেলার মধ্যে কি আর ওই রকম পাওয়া যায়। এই যে এই ব্যান্ডটা কিনেছি, এই ব্যান্ডটা আমার খুবই ভালো লেগেছে। ফ্লাওয়ারগুলো একদম রিয়েল মনে হচ্ছিল। ব্যান্ডটা কিন্তু খুবই সুন্দর। আমি মাথার জন্য এই রাউন্ড ব্যান্ডটা কিনেছি, পরি আর না পরি, কিন্তু ফ্লাওয়ারগুলো আসলেই খুব সুন্দর ছিল আর একদম রিজনেবল প্রাইসে এগুলো বিক্রি করছিল। আর ওই যে আপনাদের কলম দেখিয়েছিলাম, ওইখান থেকে নাইয়ানের জন্য এই ক্যাপসুল কলমটা কিনেছি। ও তো খুবই খুশি। আর এটা চাইলে আপনারা নিজেরাও ব্যাগে ক্যারি করার জন্য ইজিলিভাবে ইউজ করতে পারবেন। খুবই ছোট, দেখা যায় হ্যান্ডব্যাগে ইজিলি এটা রাখা যাবে। এই যে এখন দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা হিজাবের যে পিন থাকে ওইগুলো কিনেছি। এটা সানগ্লাসের মতো ছিল, আমি গোল্ডেন কালার নিয়েছি, হোয়াইট কালারও ছিল। আর মেলা ছাড়া এই রেশমি চুড়িগুলো কিন্তু তেমন একটা পাওয়া যায় না। আমার মা আগে ছোটোবেলায় আমাদের রেশমি চুড়ি কিনে দিত। চুড়িগুলো দেখে আমার এত ভালো লেগেছে, আমি 2 কালারে 2 জোড় চুড়ি নিয়ে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন, বলেছিলাম একটা কুলো নিয়েছি। এই ছোট্ট কুলোটা আমি কিনে এনেছি, যখন ডেকোরেশন করব আপনাদের দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।